আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট, বিয়ের জন্য দিনদার পাত্রী খুঁজছি। দিনদার পাত্রী কোথায় পাবো বা খোঁজ করবো? পুরুষের জন্য ইসলামী শরীয়তে কি কারণে স্বর্ণ বা সোনা হারাম করা হয়েছিল? শরীয়ত পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম কেন করেছে? এই কেন জানবেন আপনি কি কারণে? আল্লাহকে আপনি যদি রব হিসাবে মানেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি, আল্লাহর নির্দেশ কেন করছেন এটা যদি আপনি বলেন, আপনার বস যদি আপনাকে বলে যে তুমি এই পানির বোতলটা অমুককে দিয়ে আস, আপনি যদি বলেন যে স্যার কেন দিয়ে আসবো, থাপ্পড় খাবেন না একটা? তুমি আমার অধীনে কাজ করতেছো, তোমার বলছে দিয়ে আসতে, তুমি দিয়ে আসবা, তুমি বলছো স্যার কেন দিয়ে আসবো? এটা বলার রাইট যদি না থাকে, আমার স্যার আর আমরা দুজনেই মানুষ, উনিও মানুষ আমিও মানুষ, কিন্তু উনি বস, আমি অধীনস্থ। এইটুকু পার্থক্যের কারণে যদি আমি তার কোন নির্দেশ মানতে গিয়ে কেন বলতে না পারি, তাহলে আমার সৃষ্টিকর্তার নির্দেশ মানতে গিয়ে আমি যদি বলি কেন করব? হ্যাঁ, কেউ জানার জন্য যদি কেন বলেন যে আসলে আমি এটার রহস্যটা জানতে চাচ্ছি, আমি মানবো, আমি মানতে প্রস্তুত, এটা অভিযোগের কেন নয়, এটা শুধু কৌতূহলের কেন, এটা যদি হয় তাহলে সেটা ঠিক আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আপনি কিভাবে এই মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবেন? আল্লাহ বলেছেন আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? তখন বলছেন বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরটা জানি একটু প্রশান্ত, আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ বলছেন ঠিক আছে আমি দেখাই। তো এই জন্য কৌতূহলের কেন হলে সেটা সমস্যা নাই। ভাইরা আমার, স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা নিষেধ, মেয়েরা ব্যবহার করবে। এর অন্যতম প্রধান বাহ্যিক কারণ হলো যে সাজগোজ এটা পুরুষদেরকে না, মহিলাদেরকে আলাদা আলাদা করার নির্দেশ দিয়েছে। পুরুষরা স্বাভাবিক সাজগোজ, যেটা সুন্দর পোশাক চয়েস করা, অন্য 10টা পোশাকের মধ্যে একটা ভালো পোশাক চয়েস করা, পরিষ্কার থাকা, একটা নিজের পছন্দের কালারফুল জিনিসটা, নিজের পছন্দের কালারটা চয়েস করা, এগুলো পুরুষের জন্য রাইট রেখেছে শরীয়ত। কিন্তু সার্বিকভাবে সুসজ্জিত থাকা, নিজেকে সাজগোজ করা, এগুলো মূলত মহিলাদের শান রেখেছে। যেহেতু স্বর্ণ এটা সাজগোজেরই আইটেম, এই জন্য এটা পুরুষদের জন্য প্রযোজ্য না, মহিলাদের জন্য প্রযোজ্য। সায়েন্টিফিক নানা ব্যাখ্যা ইতিমধ্যে অনেক গবেষণা হয়েছে, হয়তো আরো হবে, হয়তো প্রমাণ হবে আরো, যে পুরুষের স্বাস্থ্যের জন্য এই জিনিসটা ক্ষতিকর কিংবা অন্য কোনো তার মন্দ দিক আছে, আল্লাহু আলাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, কোরআন থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো আদেশ নিষেধের অবশ্যই বহু যৌক্তিক গ্রাউন্ড আছে, সেটা আমি আজকে জানি বা আমার পরের প্রজন্ম জানার গবেষণা করে, কিন্তু অবশ্যই সেটা যৌক্তিক গ্রাউন্ড আছে। আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট, বিয়ের জন্য দিনদার পাত্রী খুঁজছি। দিনদার পাত্রী কোথায় পাবো বা খোঁজ করবো? দিনদার পাত্রী কোথায় পাবেন এটা আমি কোত্থেকে বলবো? আমার তো কোনো ম্যারেজ মিডিয়া নাই যে বলবো ঠিক আছে আসেন আমি ম্যারেজ মিডিয়াতে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ আজকাল অনেক সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ভালো ভালো ম্যারেজ মিডিয়া, অনেক ইয়াংরা, তরুণরা এরকম অনেকগুলোকে ম্যানেজ করে। সেখানে দিনদার লোকজনের সিভি আদান প্রদানের ব্যবস্থা আছে। বিশ্বস্ত রিলায়েবল এরকম প্ল্যাটফর্ম খুঁজে বের করবেন। আর ভালো পাত্র, ভালো পাত্রী খোঁজার একটা ভালো বুদ্ধি হলো ভালো চেইন। আপনি যে দিনদারদের একটা সার্কেলে থাকবেন, সেই সার্কেলে ম্যান টু ম্যান আপনি যোগাযোগ করে মানুষের চেইনে খুঁজলে সবচেয়ে ভালো হয়। কিন্তু মুশকিল হলো দিনদারের ডেফিনেশনটা কি? মেয়ে বোরকা পরে, ছেলে নামাজ পড়ে আর দাড়ি রাখে, এটাই কি ধার্মিকতা? না। প্রকৃত ধার্মিকতা হলো ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহর সামনে সে নিজেকে পরিপূর্ণভাবে সুপর্দ করেছে কিনা, যে কোরআন শুনছে, হাদিস শুনছে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ শুনছে, নিজেকে সঁপে দিছে, আর কথা বাড়ায় নাই সামনে। এইরকম মানুষ যদি হয়, সে হলো আসল দিনদার। তার ধরা যাক একটা বিষয় নিয়ে সে প্রচন্ড জেদ ধরেছে, কিন্তু যখনই কোরআন হাদিস শুনছে সাথে সাথে সে আত্মসমর্পণ করছে, এই মানুষটা হলো সত্যিকারের দিনদার। বহু লোক আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজে পড়ে কিন্তু চিটারি করে, কোনো খারাপ কাজ করে। অনেক মেয়ে আছে, বোরকা আছে, নামাজ পড়ে, কিন্তু এমন বদমেজাজ, আসলে দিনদারি বুঝে না, কারণ বদমেজাজি করা শরীয়তে জায়েজ না, কিন্তু সে করতেছে, তার ভিতরে কোনো প্রায়শ্চিত্ত নেই। এই জন্য প্রকৃত দিনদারি হলো আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে কি সুপর্দ করে কিনা। মানুষের ব্যক্তিগত নেচারগুলো, অভ্যাসগুলো, এগুলো সিভিতে লেখা থাকে না, এগুলো 1-2 মিনিটের কথা তার বোঝা যায় না। এই জন্য ভেতর থেকে খবর নিতে হয়। এই মেয়েটার সাথে উঠা বসা করেছে দীর্ঘ সময়, এরকম বিশ্বস্ত, নির্ভরযোগ্য, বিচক্ষণ মানুষদের সার্টিফিকেট নিতে হয়, যে কেমন দেখেছে তারা, কোন ক্যাটাগরি তাকে পেয়েছে, তার নেচার কি, তার প্রকৃতি কি, এরপর আল্লাহর উপর ভরসা করে আগাইতে হয়।